ওকে, তো এর আগে আমরা ভয়েস চেঞ্জের দুটো ক্লাস দিয়েছি তোমাদের, এবং সেই দুটো ক্লাস যদি তোমরা দেখে না থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ওই দুটো ক্লাস দেখে আসো। ওই দুটো ক্লাসে আমরা ইনডিফিনাইট এবং কন্টিনিউয়াস টেন্সে ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্সে কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয়। দেখো, পারফেক্ট টেন্সের মধ্যে কিন্তু আমরা তিন ধরনের টেন্স অর্থাৎ প্রেজেন্ট, পাস্ট, ফিউচারে তিনটেতেই ভয়েস চেঞ্জ করতে পারবো। মানে কন্টিনিউয়াসের ক্ষেত্রে যেটা ছিল, কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং পাস্ট কন্টিনিউয়াসের ভয়েস চেঞ্জ করতে পেরেছিলাম, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিতে পেরেছিলাম। বাট ফিউচার কন্টিনিউয়াসে কিন্তু ভয়েস চেঞ্জ হয় না। তো আজকে আমরা দেখব পারফেক্ট। তো অ্যাজ ইউজুয়াল আগেও আমি যেমন বলেছি আজকেও আমি সেটা বলছি যে আমাদের প্রথমে এই যে সূত্র বা গঠন তুমি যেটাই বলো সেটা কিন্তু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। এবং তোমার যদি স্বাভাবিকভাবে মনে হয় যে এগুলো খুব কঠিন মনে রাখা, তাহলে বলবো তোমার ধারণা ভুল। এগুলো খুবই সোজা, তুমি যদি একটু বুঝে নিয়ে মুখস্থ করো বা মনে রাখো তাহলে একদম ইজি। ঠিক আছে, দেখো আমি তোমাদের বলে দিচ্ছি। প্রথমে দেখো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সের এই যে গঠনটা রয়েছে বা সূত্র রয়েছে, তুমি যেটাই বলো, এটা কি রয়েছে? প্রথমে সাবজেক্ট রয়েছে, তারপরে হ্যাজ আর হ্যাবের মধ্যে যে কোনো একটা থাকবে, তারপরে V3 এবং তারপরে অবজেক্ট। এটা কিসের গঠন? এটা হচ্ছে অ্যাক্টিভের গঠন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে কি হবে? এরপরে প্যাসিভে কি হয়? প্যাসিভে আমরা জানি অবজেক্টটা সাবজেক্ট মানে আগে চলে আসে এবং সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায়, অর্থাৎ এই যে অবজেক্টটা এটা আমাদের সামনে চলে আসবে। তো সেই অনুযায়ী আমরা অবজেক্ট আগে লিখেছি, তারপরে হ্যাজ হ্যাবের মধ্যে একটা হবে, তারপরে একটা নতুন ওয়ার্ড এসছে এখানে, সেটা হচ্ছে বিন। ঠিক আছে, আর তারপরে V3, তারপরে বাই, তারপরে সাবজেক্ট। এটা হচ্ছে প্যাসিভের গঠন। এবার একটা জিনিস দেখো, খেয়াল করো যে তোমরা এর আগে কন্টিনিউয়াস মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস বা পাস্ট কন্টিনিউয়াস বা প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট বা ফিউচার ইনডিফিনাইট যে ভয়েস চেঞ্জ করেছো, সেখানে কিন্তু অ্যাক্টিভের গঠনে কখনোই V3 ছিল না, মানে ভার্বের থার্ড ফর্ম ছিল না। এখানে প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ছিল ভার্বের 1 নম্বর ফর্ম। ঠিক আছে, পাস্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে ছিল ভার্বের 2 নম্বর ফর্ম। ঠিক না? কিন্তু এখানে তুমি অলরেডি V3 পেয়ে যাচ্ছ, অর্থাৎ ভয়েস চেঞ্জ করার সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় কিন্তু আমাদের ভার্বের 3 নম্বর ফর্মটা দরকার, অর্থাৎ V3 দরকার। তো এটা কিন্তু অলরেডি তোমার প্রশ্নের মধ্যেই থাকছে। তুমি যদি নাও জানো ভার্বের 3 নম্বর ফর্মটা কি, সেটা কিন্তু প্রশ্ন থেকেই তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তো আমরা তো প্যাসিভের গঠনটাও দেখে নিলাম। এইবার দেখো নিচে একটা উদাহরণ দেওয়া রয়েছে, আই হ্যাভ রেড দিস বুক। এইটা আমরা সলভ করব, তাহলেই আমরা বুঝে যাব বিষয়টা কি। দেখো, এটা আই হ্যাভ রেড দিস বুক, অনেকে এটাকে রিড বলবে। রিড বললে কিন্তু হবে না, কারণ এটা কি V3 বসেছে, ভার্বের 3 নম্বর ফর্ম বসেছে। তো এটা কিন্তু V3, তার জন্য আমরা এটা উচ্চারণ করব কি রেড। ঠিক আছে, বানান একই কিন্তু উচ্চারণটা আলাদা, প্রোনাউন্সিয়েশনটা কিন্তু আলাদা। তো আই হ্যাভ রেড দিস বুক। তো আমাদের প্রথমে কি করতে হবে? এই যে গঠনটা রয়েছে বা এই সেন্টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা আমাকে ভাঙতে হবে, ভেঙে ভেঙে দেখতে হবে। কী দেখতে হবে? দেখো, এই যে সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট আছে, তো প্রেজেন্ট পারফেক্টে সাবজেক্ট আছে, এই যে আই হচ্ছে সাবজেক্ট। তারপরে হ্যাজ হ্যাবের মধ্যে যে কোনো একটা আছে, কি আছে? হ্যাভ আছে। তারপরে কি আছে? V3 আছে, রেড V3। তারপরে আছে কি? অবজেক্ট দিস বুক। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম যে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের গঠন। তাহলে আমাদের এবার কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের গঠন কোনটা? এইটা। এই গঠন অনুযায়ী আমাদের এটা করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, হ্যাজ আর হ্যাভ। অনেকে জানো না হ্যাজ হ্যাভের ব্যবহারটা কি। দেখো, শর্টকাটে মনে রাখার পদ্ধতি, হ্যাজে কটা লেটার আছে? 3টে লেটার আছে। হ্যাভে কটা লেটার আছে? 4টে লেটার আছে। তাহলে যখন সংখ্যায় কম বোঝাবে, অর্থাৎ সিঙ্গুলার নাম্বার বোঝাবে, যদি সিঙ্গুলার নাম্বার বোঝায়, সংখ্যায় যদি একটা বোঝায় সাবজেক্ট, তাহলে তার সাথে বসবে হ্যাজ। আর সংখ্যায় যদি একের বেশি বোঝায়, অর্থাৎ যদি প্লুরাল ফর্ম বোঝায়, তাহলে হবে তার সাথে হ্যাভ। হ্যাভ। কিন্তু আই হচ্ছে আমি, আইটা কিন্তু ব্যতিক্রম। আই সংখ্যায় একটা, কিন্তু আয়ের সাথে হ্যাভ বসবে সবসময়। ঠিক আছে, আয়ের সাথে কিন্তু হ্যাভ বসবে। আই হচ্ছে ব্যতিক্রম। আর ইউ, অনেকে জানে, ভাবে যে ইউটা হচ্ছে প্লুরাল সিঙ্গুলার ফর্ম। ইউ কিন্তু সিঙ্গুলার ফর্ম নয়, ইউ কিন্তু প্লুরাল ফর্ম। তো সেই অনুযায়ী আমরা ইউটাই কিন্তু ইউ এর সাথে আমরা হ্যাভই বসাবো। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এবার তাহলে আমরা এটা সলভ করি। আই হ্যাভ রেড দিস বুক। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যা নিয়ম আছে তাতে কি আছে? অবজেক্টটা আগে এসছে। তো অবজেক্ট কোনটা? এই যে দিস বুক। তাহলে আমরা প্রথমে দিস বুক লিখব, দিস বুক লিখে দিলাম। ক্লিয়ার? তারপরে কি আছে? হ্যাজ হ্যাভের মধ্যে একটা হবে। কোনটা হবে তাহলে? হ্যাজ না হ্যাভ? দিস বুক, একটা বই বলেছে কিন্তু। ঠিক আছে, দিস বুক। তাহলে আমরা এখানে হ্যাজ বসাবো, দিস বুক হ্যাজ। ক্লিয়ার? তারপরে কি? বিন বসাতে হবে একটা, বিন বসালাম। তারপরে কি? V3, ভার্বের থার্ড ফর্ম।
তো ভার্বের থার্ড ফর্ম এইটাই হবে, যেহেতু আমাদের গঠনে ছিল, ঠিক তো। তো রেডি হবে, তারপরে কি হবে বাই, আমরা বাই বসিয়ে দিলাম, এবং তারপরে কি, তারপরে হবে সাবজেক্ট। সাবজেক্টটা কে আছে, সাবজেক্ট হচ্ছে আই আছে, তাই তো। তাহলে আই থাকলে কি হবে মি, তাহলে দিস বুক হ্যাজ বিন রেড বাই মি। ক্লিয়ার? ওকে। এবার দেখো অনেকের কাছে এটা কঠিন মনে হতে পারে, এই বাপরে এত সূত্র কিভাবে মনে রাখবো। দেখো দেখতে কঠিন মনে হচ্ছে, বাট তুমি যদি একটু বুঝে বুঝে করো কিচ্ছু কঠিন না। দেখো আমরা এটা প্রেজেন্ট টেন্সে করলাম, প্রেজেন্ট টেন্সে করলাম, এবার তোমরা পাস্ট টেন্সে দেখো ডিফারেন্স কোথায় আছে। প্রেজেন্ট আর পাস্টের মধ্যে কোনো ডিফারেন্স বলতে কিচ্ছু নেই, একটা জায়গায় শুধু ডিফারেন্স আছে। দেখো প্রেজেন্টও প্রথমে সাবজেক্ট ছিল, পাস্টেও দেখো অ্যাক্টিভের গঠনের প্রথমে সাবজেক্ট আছে, তারপরে কি আছে, প্রেজেন্টে ছিল হ্যাজ আর হ্যাবের মধ্যে যে কোনো একটা থাকবে। পাস্টে শুধুমাত্র এইখানটায় আলাদা আছে, সেটা হচ্ছে হ্যাড, হ্যাজ হ্যাভ থাকবে না, পাস্টের ক্ষেত্রে হ্যাড থাকবে, ঠিক আছে। তারপরে কি হবে V3, এই যে V3, এখানেও V3, এখানেও V3, তারপর অবজেক্ট, তারপর অবজেক্ট, তাহলে কি সেম হয়ে গেল। শুধুমাত্র একটা জায়গায় তোমার মনে রাখতে হবে যে আমার পাস্টে হ্যাজ হ্যাভের জায়গায় হ্যাড থাকবে, তাহলে মনে থাকবে। তাহলে এটা তো গেল অ্যাক্টিভের গঠন। প্যাসিভের গঠনে কি আছে, প্যাসিভও দেখো সেম। প্যাসিভে কি অবজেক্ট প্রথমে, দেখো প্রেজেন্টেও দেখো প্যাসিভে অবজেক্ট ছিল, অবভিয়াসলি অবজেক্টই থাকবে প্রথমে। তারপরে হ্যাজ হ্যাভের মধ্যে একটা ছিল প্রেজেন্টে, তো পাস্টের ক্ষেত্রে কী হবে, পাস্টে তো আর হ্যাজ হ্যাভ নেই, পাস্টে একটাই হবে, সেটা হচ্ছে হ্যাড। সিঙ্গুলার নাম্বারেই বলো প্লুরাল নাম্বারেই বলো, সেক্ষেত্রে এইসব নিয়ে আমার চিন্তা ভাবনা করতে হবে না, পাস্টে শুধুমাত্র আমার হ্যাডই বসবে। তো আমাদের এখানে কি বসলো, হ্যাড বসলো, ঠিক আছে, হ্যাড বসে গেল। তারপরে কি আছে, তারপরে কি ছিল, প্রেজেন্টে ছিল বিন, পাস্টেও দেখো বিন আছে না, পাস্টেও বিন আছে। তারপরে প্রেজেন্টে ছিল V3, পাস্টেও দেখো V3 আছে। তারপরে প্রেজেন্টে ছিল বাই, পাস্টেও তাই, এবং তারপরেও সাবজেক্ট ছিল সাবজেক্ট, সেম, একদম সেম সেম গঠন। শুধুমাত্র একটা জায়গায় শুধু মনে রাখতে হবে তোমার যে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ আছে, আর পাস্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ হ্যাভের বদলে হবে হ্যাড। ক্লিয়ার? ওকে। তো এবার এখানেও আমরা একটা উদাহরণ দিয়েছি, এই উদাহরণটা দিয়ে দেখব। আমরা প্রথমে বেসিক যে রুলগুলো আছে সেগুলো শেখার চেষ্টা করছি, এরপরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের দিকে যাব। ওকে, তো দেখো উদাহরণটা কি আছে, দে হ্যাড ডান দ্য ওয়ার্ক। দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, এটা হচ্ছে আমি দেখে বুঝে গেলাম যে হ্যাড আছে। ডান কোন ভার্বের থার্ড ফর্ম, ডান হচ্ছে ডু ভার্বের থার্ড ফর্ম, ডু ডিড ডান। তোমরা যদি এগুলো মুখস্থ না করো তাহলে কিন্তু পারবে না, এর জন্য বারবার করে বলছি, এর আগের ভিডিওগুলোতেও বলেছি, পাতলা একটা মাস্টার অফ টেন্স বই পাওয়া যায়, 20 থেকে 22 টাকা দাম নেয়, ওই বইটা অবশ্যই কিনে নাও, এবং ওর পেছনে যে ভার্বের ফর্মগুলো আছে সেগুলো প্রতিদিন 5টা থেকে 10টা মুখস্থ করার চেষ্টা করো, কারণ ভার্বের ফর্ম না জানলে তোমরা এই গ্রামারগুলো কিন্তু পারবে না। আচ্ছা, তো দে হ্যাড ডান দ্য ওয়ার্ক, তাহলে আমরা প্রথমে দে তো পেয়ে গেলাম সাবজেক্ট, হ্যাড পেয়ে গেলাম, V3 পেয়ে গেলাম, ডান, এবং দ্য ওয়ার্ক। দ্য ওয়ার্ক কি অবজেক্ট, ঠিক। তাহলে দ্য ওয়ার্কটাকে আমাকে আগে আনতে হবে, যেহেতু এই যে প্যাসিভ, প্যাসিভের গঠনে কি আছে, অবজেক্ট প্রথমে আছে, তাহলে দ্য ওয়ার্ক আগে আনলাম, দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক। তারপরে কি হবে হ্যাড, এখানে কিন্তু হ্যাজ হ্যাভের মতো ঝামেলা নেই যে কোনটার সাথে হ্যাজ বসাবো কোনটার সাথে হ্যাভ বসাবো, এরকম ঝামেলা নেই, কিন্তু এখানে একটাই রয়েছে, সেটা হচ্ছে হ্যাড। তো আমরা এখানে হ্যাড বসিয়ে দিলাম, সবার সাথে এখানে হ্যাড বসবে। তারপরে কি আছে, বিন, বিন বসিয়ে দিলাম, তাহলে দ্য ওয়ার্ক হ্যাড বিন, দ্য ওয়ার্ক হ্যাড বিন হয়ে গেল। তারপরে কি আছে V3, তো V3 তো এইটাই ডান, আমি ডান বসিয়ে দিলাম, দ্য ওয়ার্ক হ্যাড বিন ডান। তারপরে কি আছে বাই, তাহলে আমরা বাই বসাবো, বাই। তারপরে সাবজেক্ট, সাবজেক্টটা কে আছে, সাবজেক্টটা হচ্ছে দে, দে থাকলে কি হবে, দে থাকলে হবে দেম। ক্লিয়ার? ইজি, একদম ইজি। তারপরে দেখো, তারপরে ফিউচার, ফিউচারও দেখো সেম। আমরা ফিউচারে কি জানি, ফিউচারে শ্যাল উইলটা থাকেই, তুমি ফিউচার ইনডিফিনাইটই বলো কন্টিনিউয়াসই বলো, শ্যাল উইল সবসময় থাকেই, এটা তুমি জানোই। তো কাজেই ফিউচারে আমাদের কি হবে, সাবজেক্টের পরে শ্যাল উইল বসেছে। আর কি, আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে হ্যাভ। আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে হ্যাজ আর হ্যাভ দুটো ছিল, বাট ফিউচারে কিন্তু শুধুমাত্র হ্যাভ আছে, এখানে কিন্তু হ্যাজ নেই, সব কিছুর সাথে এখানে হ্যাভ বসবে। ক্লিয়ার? মানে সিঙ্গুলার নাম্বার হোক প্লুরাল নাম্বার হোক, এখানে কিন্তু হ্যাভই বসবে, হ্যাজ কিন্তু বসবে না। তো এখানে ফিউচারে কি থাকলো, তাহলে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল উইল, শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে হ্যাভ, আর তারপরে যা ছিল তাই V3 আর অবজেক্ট। এটা অ্যাক্টিভের গঠন। প্যাসিভের গঠন কি আছে, প্যাসিভের গঠনের প্রথমে একই রকমভাবে অবজেক্ট, শ্যাল উইলের মধ্যে যে কোনো একটা বসবে, তারপরে হ্যাভ, তারপরে বিন, একটা নতুন ওয়ার্ড বিন, তারপরে V3 বাই সাবজেক্ট, সেম আছে। শুধুমাত্র তোমার এই জায়গাটুকু মনে রাখতে হবে, শ্যাল উইল আর হ্যাভ, শ্যাল উইল আর হ্যাভ, আর দেখো সব সেম প্রেজেন্ট পাস্ট ফিউচারে। ক্লিয়ার? আই শ্যাল হ্যাভ রিটেন দ্য লেটার, এখানে একই রকম আমরা অবজেক্ট কোনটা দেখছি, দ্য লেটার, সাবজেক্ট কোনটা আই,
শ্যাল হ্যাভ রিটেন হচ্ছে V3, তাহলে আমি কি বসাবো, প্রথমে দ্য লেটার বসাবো, দ্য লেটার বসিয়ে দিই, দ্য লেটার হয়ে গেল। তারপরে শ্যাল আর উইলের মধ্যে যে কোনো একটা বসাবো, তো শ্যাল উইলের মধ্যে কি বসবে, দ্য লেটার কি থার্ড পারসন, তো এখানে আমরা উইল বসাবো, দ্য লেটার উইল। তারপরে কি বসবে, তারপরে বসবে হ্যাভ, এখানে কিন্তু হ্যাজের ঝামেলা নেই, শুধু হ্যাভ বসবে, দ্য লেটার উইল হ্যাভ, ওকে উইল হ্যাভ। তারপরে কি বিন, তারপরে V3 ভার্বের থার্ড ফর্ম রিটেনই হবে, রিটেন, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন, তারপরে কি হবে বাই হবে, তাহলে বাই। তারপরে কি সাবজেক্ট কে আছে, আই ছিল সাবজেক্ট, তাহলে আই হয়ে যাবে কি মি, দ্য লেটার উইল হ্যাভ বিন রিটেন বাই মি। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো। আমরা প্রথমে কি করছি, প্রথমে বেসিক যে রুলগুলো আছে সেগুলো জানার চেষ্টা করছি, এবং রুলগুলো জানা হয়ে গেলে আরও বেশি বেশি ভয়েস চেঞ্জ আমরা সলভ করব, বিভিন্ন কোশ্চেন সলভ করব, তাহলে আমরা একদম অ্যাডভান্স লেভেলে চলে যেতে পারবো। ওকে, সো এই ভিডিওটা এখানে শেষ করছি। আই হোপ এই ভিডিওটা তোমার জন্য যথেষ্ট হেল্পফুল হয়েছে। তো অবশ্যই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো।